গুড নাইট। গুড নাইট। পিছনের দরজা দিয়ে ঢুকতে হবে, আশা করি ওই দিকটা এখন কেউ নেই। বাবা কি আস্পর্ধ, আবার আমার কলটা কেটে দিল। কি করছো? বারবার কল করছি আমরা, বারবার কেটে দিচ্ছে। ভীষণ বার বেড়ে গেছে তো। আজকে একবার ওকে ফিরতে দাও, তারপর আমি দেখছি। আবার ফোন করো। হ্যাঁ বাবা, তাই ট্রাই করছি। ওই দেখুন আবার কি শুরু কি করেছে এটা? অদ্ভুত ব্যাপার, হাতটা বেপরোয়া হয়ে গেছে। বাড়ির থেকে বারবার কল যাচ্ছে, ধরছে না। হ্যাঁ ধরিনি, তার কারণ তুমি যখন আমাকে ফোন করেছিলাম রাস্তায় ছিলাম, আওয়াজে শুনতে পাইনি। আর এক্ষুনি যে ফোনটা করলে তখন আমি অলরেডি বাড়ির সামনে চলে এসেছিলাম। কি ধরবো সেখানে আমি, কি বা তোমাকে বলবো? আর তুমি এবার আমাকে কি বলবে সেই তো চেঁচাবে ছোট বৌদি। রশনি, বাবা এটা কিভাবে কথা বলছো আমার সাথে? রশনি, তুমি এইভাবে তোমার বৌদির সঙ্গে কথা বলতে পারো না। কেন বাবা? ছোট বৌদি যখন সবার সাথে মিসবিহেভ করে তখন তোমরা তো কিছু বলো না, চুপ করে থাকো। আমি যা করেছি বেশ করেছি। গলা নামিয়ে কথা বলো। কটা বাজে খেয়াল আছে? এতটা যে রাত হচ্ছে বাড়িতে ফোন করে তুমি কাউকে জানাতে পারতে না? বড় পাকা গজিয়েছে না তোমার? বাবা প্লিজ, একটা দিন লেট হয়েছে, আর হবে না। দাঁড়াও, কাকে তেজ দেখাচ্ছিস রশনি? বড়দের সাথে কিভাবে কথা বললি? বলতে বাধ্য হয়েছি বৌদি ভাই, এই বাড়িতে আমার কোনো ফ্রিডম নেই। একদিন লেট হয়েছে বলে এতগুলো কথা শুনতে হবে আমাকে? শুনতে হবে রশনি, তুই তো কাউকে বলে যাসনি তুই কটায় ফিরবি, কোথায় যাচ্ছিস। বলে গেছিলিস কি? সবাই চিন্তা করছিল, তুই তো আমাকে বলতে পারতিস, আমি ম্যানেজ দিতাম। বৌদি ভাই প্লিজ, আমার ভালো লাগছে না, ট্রাস্ট মি। সামান্য একটু লেট হয়েছে, মাঝরাত হয়ে যায়নি যে আমাকে এতগুলো কথা শুনতে হবে ওদের কাছ থেকে। রশনি, বাবা মার বয়স হয়েছে, ওনারা তোকে নিয়ে চিন্তা করেন, তাই কথাগুলো বলেছেন। রাগ করেন লক্ষ্মী মা আমার, মাথা ঠান্ডা, মাথা ঠান্ডা, সব ঠিক হয়ে যাবে। রাগ করতে নেই, অত রাগ করতে নেই। আচ্ছা আচ্ছা শোনো না, আমার সত্যি বলছি আমার ভালো লাগছে না, আমি রুমে যাই প্লিজ। উদয়ন, ওর লক্ষণ আমার একদম সুবিধের ঠেকছে না, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দে। কিন্তু বড় মা, বাবা, রশ্মির জন্য ছেলে পাওয়া তো খুব সোজা হবে না। ও যা না কুচুক। আপনার মাথায় কেউ আছে বাবা? আমি না ভাবছিলাম যে আছে। বাবা এত তাড়াতাড়ি ছেলে পেয়ে গেল রশ্মির জন্য? বাবা আপনি কার কথা ভেবেছেন? মানে আমার তো কেউ মাথায় আসছে না, আপনি কি আলাদা করে? মেহুলি এত উত্তেজিত হো না, আমি বলছি। বড় মা, আমি ভাবছিলাম আমাদের রোশনির জন্য রিয়ান্স কেমন হবে। বাও, একটু দেখছি মেঘ না চাইতেই জল। এক্সেলেন্ট চয়েস। আমার তো ওই ছেলেকে প্রথম থেকেই পছন্দ। হ্যাঁ হ্যাঁ ঠিক, হ্যাঁ বাবা। বাবা কিন্তু আমাকে তো একবার রিয়াংশের সাথে কথা বলতে হবে না? মানে ওকে না। হ্যাঁ বলো বলো বলো, কথা বলো, কিন্তু সেটা খুব তাড়াতাড়ি, কারণ আমাকে যা ডিসিশন নেওয়ার সেটা আজই নিতে হবে। হে ঠাকুর, কি হতে চলেছে এই বাড়িতে? রশ্মি তো কখনোই বিয়েটা মেনে নেবে না। পিকুর কি হবে এবার? আবার কোনো বিপদ আসতে চলেছে এই পরিবারের উপর। দ্যাটস অ্যামেজিং বাবা, প্রস্তাবটা খুব ভালো। আমিও তো চাই রশ্মি একটা খুব ভালো বাড়িতে একটা ভালো ছেলের সাথে বিয়ে হোক। আর রিয়াংশের মতো তো রশ্মির জন্য ছেলে হবে না, কিন্তু আমার একটা দুশ্চিন্তা হচ্ছে। দুশ্চিন্তা কিসের মেহুলি? রিয়াংশ তো তোমার ভাই হয়। আর ছোট নাথ বউ, আমি বুঝতে পারছি তোমার সাথে দিনরাত রোশনির খটাখটি লাগে, সেই কারণেই তুমি ওকে ভাইয়ের বউ করতে চাইছো না। কিন্তু ভেবে দেখো, এই বাড়ির বউ হিসেবে তোমারও তো কিছু দায়িত্ব থাকে। নিশ্চয়ই বড় মা, একদমই আছে, এবং আমি সে কর্তব্যটা সব সময় পূরণ করার চেষ্টা করি। কিন্তু কি করব বলুন তো, আপনারাই তো সব সময় আমাকে দূরে দূরে ঠেলে দেন আর দিদি ভাইয়ের সঙ্গে তুলনা। থাক না ছোট এসব কথাগুলো, এখন থাক। এত বাকবিতণ্ডার তো কিছু নেই। মেহুলি, তুমি আগে রিয়ান্সের সঙ্গে কথা বলো।
হ্যাঁ বাবা, আমি কথা বলবো, আমি নিশ্চয়ই কথা বলবো, কিন্তু আমার আপনাকে একটা জিনিস জানানোর আছে। রিয়াংশ না নিজের লাইফ পার্টনারের ব্যাপারে ভীষণ খুঁতখুঁতে। এর আগে ওর অনেক সম্বন্ধ এসেছে, কিন্তু ও না সবাইকেই না বলে দিয়েছে। তাই আমাকে যদি রিয়াংশকে কনভিন্স করতে হয় রশনির জন্যে, আমায় কিন্তু রশনির পুরো ব্যাপারটা রিয়াংশকে সত্যি সত্যি জানাতে হবে, ওকে সবটা বলতে হবে আমাকে। কিচ্ছু করার নেই বাবা, চিন্তা করবেন না, আমি দেখছি, আমি আছি তো, আমি দেখছি, আমি কথা বলে দেখি কি করা যায়। হ্যাঁ কথা বলো, কিন্তু খুব তাড়াতাড়ি, কারণ আমি আজকে ডিনার টেবিলেই বিষয়টা পাকা করতে চাই। বাবা বলছিলাম যে একটু তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না, মানে আপনি আগে রিয়াংশের সাথে কথা বলুন, একটু রশনির সাথে কথা বলুন, রশনির সিদ্ধান্ত তো জানার তো প্রয়োজন, তাই না? মানে তুমি বাজ আসবে না না দিদি ভাই, তুমি কিছুতেই বাজ আসবে না। তোমার সমস্যাটা কি বলো তো? আর তোমার কি মনে হয় আমার ভাইটা কি ফেল না? রশনি যদি রিয়াংশকে বিয়ে না করে আমার ভাইয়ের কোনোদিন বিয়ে হবে না? আরে বাবা ছোট, আমি ওভাবে কথাগুলো বলতে চাইনি, আমি শুধু সব দিকটা সামাল দেওয়ার চেষ্টা করছি। বড় বৌমা, রোশনির বিয়ের বিষয়ে তোমার একটা কথা না বললেও চলবে। আর আজকে এখানে যে বিষয়ে আলোচনা হচ্ছে তার একটা শব্দ যেন রোশনির কানে না যায়। আগে মেহুলি রিয়াংশের সঙ্গে কথা বলুক, তারপরে বাকি বিষয়টা ভাবা যাবে। কথা? আমার সাথে আবার কিসের কথা? ভাই চল ঘরে চল, আমি বলছি তো। এখানেই বল না, এখানে তো সবাই পরিবারের লোক। বাবা রিয়াংশ, হ্যাঁ আঙ্কেল। আমি কি বলছিলাম জানো তো, আসলে তুমি খুব কম দিন হলো আমাদের এই বাড়িতে এসেছো, কিন্তু তার মধ্যেই তোমার ব্যবহারে আমরা সবাই মুগ্ধ। তুমি আমাদের সকলের খুব প্রিয় মানুষ হয়ে উঠেছো। আঙ্কেল আপনি তো এমন ভাবে বলছেন যেন আমার সাথে কারো বিয়ে দেবেন। এক্স্যাক্টলি, বিয়েরই কথা হচ্ছে। কিন্তু কার সাথে? আমার ছোট নাতনি রোশনির সাথে। রশনি জানতে পারলে যে কি করবে আমার তো মাথায় কিছুই আসছে না। রশনির জন্য আমারও চিন্তা হচ্ছে। কিন্তু আমি তো এই বিয়েটা করতে পারবো না। রিয়াংশ, তোমাকে একটা কথা বলার আছে, প্লিজ কাম ইন। বলছিলাম দেখো, রশনি কিন্তু খুব ভালো মেয়ে। হ্যাঁ গো বাবা, একটু মেজাজে ঠিকই, কিন্তু মনটা আমাদের মেয়েটার বড্ড ভালো। দেখো রিয়াংশ, নিজের মেয়ে বলে বলছি না, রোশনি কিন্তু ভীষণ স্মার্ট। দেখো সবাই তো আমেরিকায় গিয়ে ওই আদব কায়দায় নিজেকে মানিয়ে নিতে পারে না, কিন্তু আমার বিশ্বাস যে আমার মেয়ে সেটা পারবে। বৌদি, তুমি কিছু বলবে?